ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা আপেক্ষিক গতির লাস্ট যে অ্যাপ্লিকেশনটা ছিল নদীতে নৌকার গতি সেটা পড়বো। তো ধরলাম যে নদীর দুই পার, একটা হলো এইটা আর একটা এইটা। এখন নদীতে যদি স্রোত না থাকে, অর্থাৎ নদীতে জলের বেগ যদি জিরো হয়ে যায়, সেটা নদীতে জলের স্রোতের বেগ আমরা ভিএস ধরে নিচ্ছি, সেটা যদি জিরো হয় তাহলে কোনো নৌকা যদি এপার থেকে ছাড়ে তাহলে এবার থেকে কীভাবে ছাড়ছে, এইভাবে একটা বেগ দিয়ে ছাড়ছে, মানে এই পারের সাথে লম্বভাবে ছাড়া হচ্ছে। তাহলে নৌকাটা ঠিক এই পয়েন্টের মানে এই পারের বিপরীত পারে এর সামনে যে বিন্দুটা আছে সেই বিন্দুতে গিয়ে পৌঁছাবে, কারণ এক্ষেত্রে আমাদের স্রোতের কোনো বেগ নেই সেই কারণে। এখন আমি ধরছি যে নৌকার বেগ হলো ভিবি, এগুলো সবই ভেক্টর রাশি হবে। তাহলে এই পার থেকে ওই পারে এই অবস্থায় নৌকাটার পৌঁছাতে যে সময় লাগবে সেটা যদি টি হয়, তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটা নদীর যে বেদ অর্থাৎ চওড়াটা, সেটা যদি ডি হয় তাহলে ডি বাই ভিবি। এখন এই স্রোতের বেগ যদি জিরো না হয়ে স্রোতের যদি একটা নির্দিষ্ট বেগ থাকে তাহলে কি হবে, মানে এইটা হলো আমাদের নদীর দুই পার। এইবার নৌকাটাকে আমাদের এইভাবে ছাড়া হচ্ছে এখানে ভিবি বেগ দিয়ে, আর স্রোতের একটা বেগ আছে এই দিক বরাবর, সেটা হলো ভিএস। তাহলে নৌকাটা সরাসরি এই পয়েন্টের বিপরীত পারে, মানে এর সামনে যে এই পারে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে না পৌঁছে নৌকাটা আমাদের একটু কোণ করে এই দিকে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ কী হবে অ্যাকচুয়াল ব্যাপারটা, এই দিকে স্রোতটা থাকার জন্যে নৌকাটা আমাদের সোজাসুজি না গিয়ে একটু কোণ করে ওপারে গিয়ে পৌঁছাবে। তো এটা যদি একটু ভালো করে ছবিটা আঁকি তাহলে কী হবে, এইটা হলো আমাদের নৌকার বেগ ভিবি, এইটা হলো আমাদের স্রোতের বেগ ভিএস। তাহলে এই দুটো বেগের যে লব্ধি হয়ে যাবে সেইটা হবে এইটা, এটা হলো কি আমাদের ভি ভেক্টর, এর লব্ধিটা ধরলাম ভি ভেক্টর। তার মানে এক্ষেত্রে আমাদের নৌকাটা আমাদের এইভাবে গিয়ে পৌঁছাচ্ছে, মানে নৌকাটা যদি ঠিক আমাদের এই পারে এখানে ছাড়তো তাহলে ওর এই পারে এরকম কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছাতো। নৌকাটা আমাদের এই বিপরীত পারের এই পয়েন্টের সামনে যে পয়েন্টটা পাবে সেই পয়েন্টে গিয়ে পৌঁছাতো না, একটা এইটা থেকে একটু দূরে গিয়ে পৌঁছাতো। তো এক্ষেত্রে এই ভি ভেক্টর আমাদের তাহলে কত হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, মানে ভিবি আর ভিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু এটা লিখতে পারি ভিবি স্কোয়ার প্লাস ভিএস স্কোয়ার। আবার ধরলাম এটা এর সাথে আমাদের থিটা কোণ করে আছে, মানে ভিএস ভেক্টরের সাথে। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি লম্ব অর্থাৎ এইটা, মানে ভিবি বাই ভূমি ভিএস। তো এখান থেকে এই কোণটা আমরা পেয়ে যাব, আর ভি অর্থাৎ এর লব্ধিটা এই ফর্মুলা থেকে পেয়ে যাব। তো এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো নৌকাটা যদি এইভাবে এই পায়ের সাথে লম্বভাবে ছাড়ে আর নদীর স্রোতের যদি একটা বেগ থাকে, এক্ষেত্রে আমাদের ভিএস বেগ আছে, তাহলে নৌকাটা এই দিক বরাবর, মানে এখান থেকে ছাড়লে তাহলে কী হচ্ছে, নৌকাটা এখানে এসে পৌঁছাচ্ছিল, তো সেইটা না পৌঁছে নৌকাটা এই ঠিক এই পয়েন্টে পৌঁছাবে কোন ছক। তো এবার আমরা ধরলাম যেহেতু নৌকাটা লম্বভাবে ছাড়লে এই দিকে চলে যাচ্ছিল, মানে ডান দিকে চলে যাচ্ছিল, তাহলে এখানে বুদ্ধি করে কি করা হলো যে নৌকাটাকে লম্বালম্বি না ছেড়ে একটু এই দিক বরাবর কোণ করে ছাড়া হলো, মানে আগে ছাড়া ছিল এইভাবে, এই দিকে না ছেড়ে নৌকাটাকে এইভাবে ছাড়া হলো ভিবি বেগ নিয়ে, অর্থাৎ এই এর সাথে ও থিটা কোণ করে ছাড়া হলো। আর স্রোতের বেগ কোন দিকে আছে, স্রোতের বেগ আমাদের যেদিকে ছিল সেই দিকেই আছে, এই দিকে ভিএস। এখন তাহলে ব্যাপারটা আমাদের কি হবে, এই যে নৌকার বেগটা সেটাকে আমরা দুটো লম্ব উপাংশে, একটা এই দিক বরাবর আর একটা ঠিক এর অপোজিট ডিরেকশন এই দিক বরাবর আমরা ভেঙে ফেলতে পারি। এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটা হলো ভিবি কস থিটা, আর এই দিক বরাবর যেটা হবে সেটা হবে ভিবি সাইন থিটা। এখন আমাদের যদি এই ভিএস কস থিটা আর ভিবি সাইন থিটা এই দুটো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, যে ভিএস এটা আর ভিবি সাইন থিটা এই দুটোর বিপরীত মুখে আছে। এখন এই দুটোর মান যদি সমান হয়ে যায় তাহলে এই নদীর পাড় বরাবর নৌকাটার আর কোনো বেগ থাকবে না,
তার ফলে নৌকাটা খুব সহজেই এই ভিবি কসটা বেগ নিয়ে এপার থেকে ওপারে চলে যেতে পারবে, মানে আমাদের যেটা দরকার ছিল সেটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে সত্যটা আমরা এইভাবে লিখতে পারি যে ভিবি সাইন থিটা আমাদের ভিএস এর সাথে সমান হবে। তাহলেই কি হচ্ছে, নৌকাটা এই পার থেকে ঠিক এর বিপরীত পারে সেম যে পয়েন্টটা আছে সেই পয়েন্টেই পৌঁছে যাবে। এখন এখান থেকে আমরা এটা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু ভিএস বাই ভিবি, সেখান থেকে থিটা ইকুয়াল টু পাচ্ছি সাইন ইনভার্স ভিএস বাই ভিবি। তো এটাই আমাদের অ্যাকচুয়াল সত্যটা। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখান থেকে, যে নৌকাটা এই পাড়ের সাথে লম্বালম্বিভাবে না ছেড়ে একটু স্রোতের বিপরীত দিকে একটা থিটা কোণ করে, অর্থাৎ থিটা কোণ মানে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ভিএস বাই ভিবি, এই কোণ করে যদি ছাড়া হয় তাহলে কী হবে, নৌকাটা ঠিক এই পারে এই বিন্দু থেকে এই পারে এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এখন নদীর যে চওড়াটা সেটা আমরা ডি ধরে নিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে এই পার থেকে ওই পারে যেতে নৌকার কত সময় লাগবে, আমরা টাইমটা ধরে নিলাম টি ড্যাশ। তাহলে সময় ইকুয়াল টু আমরা কী জানি, সরণ বাই বেগ। তো এক্ষেত্রে সরণ হচ্ছে আমাদের ডি, আর বেগটা কত, এই দিক বরাবর, তো মানে পার বরাবর আমাদের যে বেগটা ছিল সেটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে বেগটা পড়ে থাকছে এইটা। তাহলে বেগটা হচ্ছে আমাদের ভিবি কস থিটা। তাহলে এক্ষেত্রে টাইমটা আমাদের লাগছে টি ড্যাশ ইকুয়াল টু ডি বাই ভিবি কস থিটা। তো এক্ষেত্রে আমরা এই যে এটা পেয়েছিলাম, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সত্ত্ব, কারণ এই দুটো পাড়ের মধ্যে একমাত্র ন্যূনতম দূরত্ব এইটাই হবে, এই পার থেকে ওই পার লম্বালম্বি যে দূরত্ব, কারণ এই দূরত্ব বা এই দূরত্ব বা এইটা, এগুলো সব এর থেকেই বেশি হয়ে যাচ্ছে। সেই কারণে এই সত্যটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ন্যূনতম দূরত্বে নদী পাড়ের সত্ত্ব। আর আমাদের যদি ন্যূনতম সময় নদী পাড়ের সত্ত্ব বলে, তাহলে কী করতে হবে, তাহলে এই যে রাশিমালাটা আমরা পেয়েছি এখানে ডি তো আর চেঞ্জ হবে না, বা ভিবিও আমাদের চেঞ্জ হবে না, এ দুটো আমরা যদি ধ্রুবক ধরে নিই তাহলে থিটাটাকে আমরা একমাত্র চেঞ্জ করতে পারি। তো এই হরটা যদি আমাদের বড় হয় তাহলে কী হবে, সময়টা কমে যাবে। তো হরটা বড় হতে গেলে আমাদের কস থিটা যেহেতু ভেরিয়েবল একমাত্র এখানে, সেই কারণে কস থিটার মানটা সর্বোচ্চ হতে হবে। তো কস থিটার সর্বোচ্চ মান কত হয়, কস থিটার সর্বোচ্চ মান হয় আমাদের 1। তাহলে কস থিটা যদি 1 হয় তাহলে যে মিনিমাম টাইমটা লাগবে, অর্থাৎ সর্বনিম্ন সময় নদীটা পার হতে পারবে, সেটা হয়ে যাবে আমাদের কত, ডি বাই ভিপি, যেটা আমরা ফার্স্টেই বের করেছিলাম এইটা। এক্ষেত্রে তাহলে থিটাটা হয়ে যাবে আমাদের কত, 0 ডিগ্রি, অর্থাৎ নৌকাটা পাড়ের সাথে লম্বালম্বিভাবে ছাড়তে হবে। তো এই আমাদের নদীতে নৌকার গতি। এখন আমরা এই রিলেটেড দু একটা অঙ্ক করব। তো আমাদের কোশ্চেনটা বলছে যে স্থির জলে নৌকার বেগ 5 কিলোমিটার/আওয়ার, নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়িভাবে অতিক্রম করতে পারে, তাহলে নদীতে স্রোতের বেগ কত হবে। তো ধরলাম এইটা আমাদের নদী। তো এখানে স্থির জলে নৌকার বেগ বলা আছে 5 কিলোমিটার/আওয়ার, তার মানে আমাদের ভিবি এটা বলা আছে 5 কিলোমিটার/আওয়ার, আর বলা আছে 15 মিনিটে নৌকাটা 1 কিলোমিটার চওড়া নদী অতিক্রম করতে পারে। আর তাহলে আড়াআড়িভাবে অতিক্রম করতে পারে, তাহলে নদীতে স্রোতের বেগ অর্থাৎ ভিএস এটা কত হবে আমাদের বের করতে হবে। তো নৌকার এই বেগ, স্রোতের বেগ আমরা বললাম এই দিক বরাবর, এটা হলো আমাদের ভিএস। এখন নদীতে আমাদের নৌকার যে লব্ধি বেগটা হবে সেটা কত হবে, নৌকাটা আমাদের 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়িভাবে অতিক্রম করতে পারছে এবং আমাদের স্রোতের বেগ একটা আছে। তাহলে এখান থেকে আমরা যে বেগটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের নৌকার যে লব্ধি বেগ সেইটা। তাহলে লব্ধি বেগটাকে আমরা ভি ধরে নিলাম, ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 1 কিলোমিটার বাই সময় 15 মিনিট। এখন আমাদের এটা কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে এটাকে আমরা কিলোমিটার/আওয়ারে লেখার চেষ্টা করব। তাহলে এটা হয়ে যাবে 1 কিলোমিটার, আর এটা হয়ে যাবে 15/60 এত আওয়ার।
এটা কাটলো 4 হলো, 4টে উপরে চলে যাবে, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের নদীতে নৌকার যে লব্ধি বেগ সেটা। তো লব্ধি বেগটা অবশ্যই এইভাবে হবে, কারণ এখানে বলা আছে আড়াআড়িভাবে নৌকাটা 1 কিলোমিটার চওড়া নদী অতিক্রম করতে পারে আমাদের 15 মিনিট সময়। তাহলে এইটা হলো আমাদের ভি ভেক্টর। এখন এটা যদি লব্ধি হতে হয় তাহলে নৌকাটা আমাদের অবশ্যই এইভাবে ছেড়েছিল, তাহলেই একমাত্র এটা লব্ধি হওয়া সম্ভব, না হলে কখনোই সম্ভব নয়। কারণ এখানে আমাদের সামুদ্রিক সূত্র কাজে লাগালে এইভাবে আমরা এটা লব্ধি পাচ্ছি। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো স্রোতের বেগ অর্থাৎ ভিএস, এটা কত হবে। তো এখন আমরা এই ছবিটা থেকে এটা বলতে পারি যে এই ভিবি যদি এইটা হয় তাহলে এটাও আমাদের ভিবি ভেক্টর হবে। এই লাইন বরাবর এইটা আমাদের এই বাহুটা ভিবি ভেক্টরকে প্রকাশ করছে। আবার এইটা যেহেতু আড়াআড়িভাবে যাচ্ছে তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই ছবিটা থেকে আমরা এই সাইডে যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজ, এটা থেকে আমরা এটা লিখতে পারি ভিবি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ভিএস স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে। তো সেখান থেকে আমরা ভিএস এর মানটা বের করে নেবো। তাহলে ভিএস স্কোয়ার ইকুয়াল টু আসছে ভিবি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ভিবি আমাদের কোশ্চেনে বলা আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস ভি আমরা একটুকে বের করলাম 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে 4 স্কোয়ার। তাহলে 25 মাইনাস 16 অর্থাৎ আমাদের হচ্ছে 9। তাহলে ভিএস আমরা পাচ্ছি, এদিকে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার রুট হয়ে যাবে √9 মানে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা স্রোতের বেগ পেলাম সেটা হলো 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।